আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে। গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। জি, অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকে বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো। এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টা ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিল কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা। সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, এটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল। আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমাতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। কখনো আর হ্যালোসিনেশন হলে যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচ দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল, সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3তলায় গেলাম, তখন মানে 3তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে, সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু। আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি, পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে
টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত, যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস, যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। তো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয়, যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দুরুদ সবকিছু পড়ছি, যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালুসিনেশন হলে আমি এটা এত শিওর ভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি, যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে, আমি এটা দেখবো আগে, তারপর কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি, আমার সচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালুসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যেই শুয়ে আছি, বাট আমি বসে আছি, এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এবং এটা ঘটনা ছিল, এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপর আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে, পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিনকে রাত্রে ঠিক 1:45টার দিকে বা এরকমই 1:45টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর গরমের দিন, ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যদি একটা জোরে পুরো বুঝতে পারছিলেন? আমি বুঝতে পারছি যে সে জোরে শ্বাস নিলে, কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছে কিছুই দেখতে পাই না, বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, মানে গরমের দিন বাট কুলিং এয়ার চলে আসছে।
আচ্ছা, কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের যে শব্দটা, এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি তখন যখন ঘুরে তাকিয়ে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের চারটা মানে জানালা দরজা মিলে চারটা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে উঠছে দেয়াল থেকে। আই মিন, যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের চারটা যে পর্দা একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, আই মিন ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলম্বন করেছি। ওকে, এবং এরপরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা? জি, এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকে বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার উপর থাকবে, আবার মানে মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যাবে। আচ্ছা, আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাব, চারিদিকে সব দিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। সো আমি যখন অনেক রাত্রি করে শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 2:45 বা 2:30, 3:30 এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে। এবং আপনার কোনোদিন তো এরকম হয় না, কোনোদিন এই জিনিসটা হয় না, এই জিনিসটা প্রথম। সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি, জাস্ট ওই 2:45 দিকে আমার ঘুম ভেঙে যায়, আর এটা 2:45 দিকে ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টাভাবে শুয়ে আছি, মানে পশ্চিম দিকে আমার পা চলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা চলে গেছে। আই মিন, বালিশের পর আমার পা আর কাঁথার পর আমার মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টাপাল্টা হতাম তাহলে হয়তো বা আমার মশারিটা খুলে যেত, বা আমার বিছানা একটু এলোমেলো হতো, বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত। এগুলো কিছুই হয়নি, আমি জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি। মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবে আছি, জাস্ট উল্টা, পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরের 2 দিন পরে আমার হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম, আমার হুজুর, আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে সোহাগ, তুমি এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো, এই বাতাসের আনাগোনা? তুমি এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানো না যায় তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে, বাট পারেনি। জাস্ট অ্যাজ লাইক এ সিমটম, তোমাকে একটা সিমটম দেখিয়ে দিয়ে চলে গেছে, তোমাকে শুধুমাত্র উল্টা করে থুয়ে চলে গেছে। তোমাকে জাস্ট অ্যাটাক করার বা কোনো কিছু তাদের উদ্দেশ্য ছিল, বা যেটাই উদ্দেশ্য থাক না কেন, কোনো কিছু করার উদ্দেশ্য ছিল, বাট সেটা সে পারেনি, শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে ধুয়ে চলে গেছে। তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো। এবং